রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি আজকে ৮ম সম্মেলন। ওরা আজকে সবাই একত্রিত হয়েছে। যে ক্ষুদ্র ব্যবসায়ী যেহেতু ন্যাচারালি ওদের দোকান বন্ধ করে হাজির হওয়াটা খুব কষ্টকর ব্যাপার, ওরা অনেক দিন ধরে অনেক প্রিপারেশন নিয়ে ওরা হাজির হয়েছে। আজকে শাখা সংগঠনগুলোকে আমরা ওদেরকে হাজির করতে বলেছি। সামগ্রিকভাবে ওদের সুবিধাগুলো আমাদের সবাই জানুক, ওদের ব্যাপারে আমাদের কী সিদ্ধান্ত নেওয়া যায় সেটা ভাবুক। বিগত দিনে বর্ষা বিভিন্ন কারণে ওরা পৌর বাস স্ট্যান্ডে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে ওরা রান করেছে। কর্তৃপক্ষকে বলে সেই জায়গাগুলোকে কোনো রকম সমস্যা পার করে ওরা কষ্ট করে স্বনির্ভর হয়েছি। নতুন বাস স্ট্যান্ড হলে আমাদের কী হবে, এই জায়গাটা নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। আমরা আশা করি এটা আমরা আপনি দেখবেন যে এনএইচের উপরে যে রেলগেটটা আছে সেখানে কিন্তু রীতিমতো যানজট, অর্থাৎ ট্রাফিক রুলসটা প্রপারলি আমরা মেনটেন করি না। আমরা আমাদের মতো সুযোগ পেলেই আমরা ডবল লাইন করে দিতে ভালোবাসি। ডবল লাইন করে দিয়ে আমরা তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য আখেরে কিন্তু আমাদের দেরি হয়। জনসাধারণের সচেতনতার অভাব, সেইখানে প্রশাসনে আরও দৃঢ় নজরদারি দরকার। এই নজরদারি হলে আমরা কিছুটা যানজটটা মেকআপ নিতে পারবো। ফুটপাথটার ক্ষেত্রে ফুটপাথ একটা প্রবলেম, এটা আমাদের পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের একটা প্রবলেম। সেই ফুটপাথ প্রবলেমকে সলভ করতে গেলে তাদের পুনর্বাসনের একটা প্রয়োজন আছে। তারা দীর্ঘদিন ধরে ফুটপাথের মাধ্যমে বিভিন্ন রকমভাবে তারা স্বনির্ভর হয়ে চলে, সুতরাং সেটা দীর্ঘকালীন আর আলোচনার বিষয়। তবে আগামী দিনে যেভাবে জেলার সম্প্রসারণ হচ্ছে, জেলার বা রায়গঞ্জে গুরুত্ব বাড়ছে, তাতে এই বিষয়ে আমাদের আগামী দিনে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। অলোক সাহা, সম্পাদক, রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে আমাদের ৮ম ত্রিবার্ষিক সম্মেলন। কি কি থাকছে সম্মেলন উপলক্ষে? কি কি আলোচনা? সম্মেলনে আমাদের প্রথমে প্রয়াত ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্মরণসভা, শ্রদ্ধা জ্ঞাপন। তারপরে আমাদের দোকানদারদের মধ্যে যে সমস্ত সন্তানরা রাজ্য স্তরে, জেলা স্তরে সাফল্য পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে, পড়াশোনা, ডাক্তারি পড়া, অঙ্কন, হস্তশিল্প, তাদেরকে আমরা কৃতি সম্বর্ধনা দেব। তারপরে আমাদের ব্যবসায়ীদের নিয়ে আলোচনা হবে, আমাদের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে আলোচনা হবে। মূলত এই কর্মসূচিটা কোথায় হচ্ছে এবং কখন? এই কর্মসূচিটা হচ্ছে ওইদিনাজপুর চেম্বার কমার্সের সভাকক্ষে 14ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায়। বলছি যে আপনাদের যে বাস স্ট্যান্ড নিয়ে যে বিজনেস আপনাদের, সেখানে বাস স্ট্যান্ড তো সরে যাওয়ার কথা চলছে, কাজও শুরু হয়ে গেছে নতুন বাস স্ট্যান্ড। তা আপনাদের পরবর্তী ভবিষ্যৎ কী? সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারি যে রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ড শহরের উন্নয়নের স্বার্থে শিলিগুড়ি যাচ্ছে। আমাদের সংগঠন সবসময় উন্নয়নের পক্ষে। আমরা বাস স্ট্যান্ড চলে গেলে তখন আমাদের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। প্রশাসন আমাদের এখনও সুনির্দিষ্টভাবে জানায়নি, এ নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত।